সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। কথা হচ্ছে সংস্কার না নির্বাচন। এই যে কথাটা কিন্তু এভাবে বলা ঠিক হচ্ছে না। কেন ঠিক হচ্ছে না? আমরা সংস্কার এবং নির্বাচন দুটোই চাই, এবং প্রত্যেকটা দলই সংস্কার এবং নির্বাচন দুটোই চায়। তারপরেও এনসিপি সহ কিছু কিছু দল আছে যারা এটাকে স্লোগান হিসাবে ব্যবহার করছে। এখন কথা হচ্ছে, যদি সংস্কার হয় আর নির্বাচন না হয়, তাহলে এই সংস্কার কিন্তু আসলে ধরে রাখা যাবে না। আর সংস্কার হলো না কিন্তু নির্বাচন হয়ে গেল, তাহলে এই গণতন্ত্র কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। কেন কাজে আসবে না? কারণ আগের যে সরকারগুলি ছিল বা শেখ হাসিনার যে সরকার ছিল, এই সরকারের মতো আরেকটা সরকার গঠন হবে। এতে করে জুলাই আন্দোলনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা পূরণ হবে না। এই প্রত্যাশা পূরণের জন্য সংস্কার খুবই জরুরি। আসলে সংস্কার বলতে আমরা কতটা সংস্কার বুঝি? সংস্কার কি যতগুলা হাতে নেওয়া হয়েছে সমস্ত কিছু সংস্কার হয়ে যাবে? তার মানে প্রত্যেকটা বিষয়ে যে সংস্কারের কথা বলা হচ্ছে, প্রত্যেকটা বিষয়কে সংস্কার হয়ে যাবে? আসলে কিন্তু এইরকমটা না। প্রত্যেকটা বিষয়ে সংস্কার করে নির্বাচন দেওয়া সম্ভব নয়। আগামী 2-3 বছরেও সংস্কার কিন্তু শেষ হবে না। তবে মোটা দাগে কিছু সংস্কার আছে। যেমন 1 নম্বর হচ্ছে গিয়ে জুলাই আন্দোলনে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার বিচারটা স্পষ্ট বা দৃশ্যমান হওয়া। আইসিটি থেকে এই বিচারটা যখন এটা একটা ভালো একটা প্লে করবে, রোল প্লে করবে, সারা দেশের মানুষ দেখবে যে এই বিচারটা হচ্ছে, তাহলে আমরা ধরে নিতে পারি এটা পরবর্তী সরকার যে বা যারাই আসুক তারা এটা শেষ করবে, বা আইসিটি ডিপার্টমেন্ট বা আদালত ইন্ডিপেন্ডেন্টলি এই কাজটা শেষ করবে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে অন্যান্য সংস্কারের ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনের সংস্কারের কিছু, নির্বাচন কমিশন তো নতুন করে গঠন হয়েছে এবং এখানে কিছু নীতিমালা তৈরি করবে। এই জাস্ট নীতিমালাগুলি ইমপ্লিমেন্ট করবে 2টা বা 3টা। এটা হলে কিন্তু মোটামুটি সংস্কার হয়ে যায়। আর একটা কথা থাকে এখানে, যে সকল দলে যে মতামত দিয়েছে, এখানে বিএনপিও মতামত দিয়েছে। বিএনপি প্রথম দিক দিয়ে ছিল যে একজন প্রধানমন্ত্রী 2 টার্মে প্রধানমন্ত্রী থাকতে পারবেন, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু এটা থেকে সরে আসে। কিন্তু অন্যান্য সকল দলে কিন্তু এটার মধ্যে এক আছে। এখন কথা হচ্ছে, এই একটা প্রশ্নে যদি সমাধান আসা যায় তবে কিন্তু এই সংস্কারটা কিন্তু হয়ে যায়। কিন্তু আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, যে আমরা এই সংস্কারের শেষে গিয়ে নির্বাচন দিবেন এবং অনেক পরে, বিষয়টা কিন্তু এরকম না। আমি যতটুকু বুঝতে পেরেছি, রাজনীতিতে এখন একটা বিষয় খুব বেশি উচ্চারিত হচ্ছে, ডিসেম্বরে নির্বাচন হতে হবে, এবং এটা কে চাচ্ছে? সবচাইতে প্রধানতম দল। হ্যাঁ, এটা তারা চাইতেই পারে, এটা তারা রাজনৈতিক একটা কৌশল, তারা সরকারকে একটা প্রেসারে রাখার একটা কৌশল। এর তো এই না, কেউ কেউ কিন্তু এটাকে মিস ইন্টারপ্রিট করে এটা বিএনপিকে সরকারের এগেনিস্টে দাঁড় করাইয়ে দিচ্ছে। আর কিছু কিছু নেতারা, শীর্ষ পর্যায়ের নেতারা লাগামহীন কথা বলছে, এই কথা কিন্তু সত্য। কিন্তু এখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, এই কথাটা কিন্তু অবশেষে গিয়ে ডিসেম্বরের মধ্যে একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে। কথাটা কিন্তু এই পর্যায়ে যায় রূপান্তর হবে। এবং আমার মনে হচ্ছে ডক্টর ইউনূস তো এই সোমবারে এই বিএনপিকে ডেকেছেন আবার যমুনায়, এবং সেখানেও আলাপ হবে, এবং প্রতি মাসে মাসেই তাদের সঙ্গে কিন্তু একটা আলোচনা চালিয়ে যাবেন, যেটা জানতে পেরেছি। এতে করে যে ঘটনাটা ঘটবে, বিএনপি এবং সরকারের মধ্যে একটা দূরত্ব কমে আসবে, আর কমে আসলে দেশ ও জাতির জন্য মঙ্গল। আর বিএনপি যেটা চাচ্ছে, স্ট্রংলি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক, কিন্তু ডক্টর ইউনূস যদি একটু শেষের দিকে গিয়ে, অক্টোবর বা নভেম্বরের দিকে গিয়ে একটা রোডম্যাপ ঘোষণা করে, তাহলেই কিন্তু বিএনপি তার যে আন্দোলন বা তার যে একটা অবস্থান আছে, সেই অবস্থান থেকে সরে আসবে। তারা কিন্তু বলছে আমরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবো, এরপরে আমরা আন্দোলনে নামবো। আমার মনে হয় না এই পর্যন্ত যেতে হবে। এর আগে কিন্তু বিষয়টা সুরাহা করে ফেলবেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের গেস্টারে বা বিভিন্ন কথাবার্তায় এমনটাই প্রতিফলিত হচ্ছে। কারণ আপনারা জানেন, ইতিমধ্যে 1000-এর বেশি আন্দোলন সংগঠিত হয়েছে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে। 1000 আন্দোলনকে উনি টেকেল দিয়েছেন। দিস ইজ নট এ সিম্পল ম্যাটার, ইট ওয়াজ ভেরি টাফ। এই জায়গায় ডক্টর ইউনূসের অন্যকে কল্পনা করুন, তাহলে কিন্তু আপনারা সহজেই দেখবেন যে অন্য কেউ যদি এই জায়গায় থাকতো, তাহলে এতদিনে পতিত স্বৈরাচার কিন্তু ভারত থেকে চলে আসতো, এবং ভারত এটা মনে প্রাণে চাচ্ছে যে আওয়ামী লীগ আবার ফিরে আসুক এবং আগামী নির্বাচনে পার্টিসিপেট করুক,
ক্ষমতায় না গেলেও বিরোধী দল যেন থাকে, কিন্তু পরবর্তীতে এর পরে গিয়ে যেন আবার তারা সদল বলে ফিরে আসতে পারে, আবার এরকম একটা স্বৈরতন্ত্র কায়েম করতে পারে, এরকম একটা মাফিয়া রেজিম তৈরি করতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা আমরা অনুমান করতেই পারি ডক্টর ইউনূস আসলে এই সুযোগটা করতে দিবেন না, এবং বিএনপি যেহেতু মাঠ পর্যায়ে তাদের ব্যাপক মানুষ রয়েছে, মানে মাঠ দখল রয়েছে বিএনপির, এই জন্য এই বিষয়টা যেমন আমাদের সাধারণ জনগণের জানা, তেমনি ডক্টর ইউনূসেরও জানা। তাই আমরা মাননীয় চিফ অ্যাডভাইজারকে আমরা উদাত্ত আহ্বান জানাই, আপনি দেশ ও জাতির কল্যাণে যা করা দরকার আপনি সেই বিষয়টাই করবেন। আর যে বিষয়টায় দেশ ও জাতির অমঙ্গল হবে, স্বৈরাচার পতিত স্বৈরাচার আবার ফিরে আসতে পারে, আবার তারা স্ট্যান্ড করতে পারে, ভারত বারবার যেভাবে বলছে তারা পার্টিসিপেটরি ইলেকশন বা এই জাতীয় বিষয়, তো এই আওয়ামী লীগকে নিয়ে পার্টিসিপেট করার কোনো সুযোগ নাই। তাদের যেহেতু কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, আগামী ইলেকশনটা আসলে খুব এক্সক্লুসিভ একটা ইলেকশন হবে উইদাউট আওয়ামী লীগ এবং তার যে দোসররা তারা ছাড়া, কিছু কিছু দল তাদের সাথে যেটা গাঁটছড়া বেঁধেছিল তাদেরকে ছাড়া। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে চাই বাংলাদেশে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এবং বিএনপি সহ অন্যান্য যে দলগুলি আছে তারা গুড প্র্যাকটিস করছে, ব্যাড প্র্যাকটিসকে তারা বর্জন করছে, এবং সারা দেশে যে নৈরাজ্যকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এগুলি কিন্তু আসলে পতিত স্বৈরাচারের দূষরদেরই কাজ, যা আওয়ামী লীগ বিএনপির ভিতরে তারা অন্য ফরম্যাটে অন্য রং ধারণ করে এসে এরকম ভেজাল ঘটানোর চেষ্টা করছে। দেশবাসী সতর্ক থাকবেন, আমরা সতর্ক আছি। আমরা বাংলাদেশ কনজারভেটিভ সবসময় ন্যায়ের পক্ষে আছি। যে বা যারাই এই দেশের বিরুদ্ধে কথা বলবে, ভারতের হয়ে কথা বলবে অথবা অন্যান্য দেশের হয়ে কথা বলবে, আমরা কিন্তু তাদের সাথে নাই। আমরা একটা পরিচ্ছন্ন রাজনীতি চাই, দেশ ও জাতির উন্নতি চাই, এবং আমরা আমৃত্যু অথবা আমাদের দল যতদিন পর্যন্ত থাকবে, দলের মধ্যে একটা মানুষ যতদিন থাকবে, ততক্ষণ আমরা গুড প্র্যাকটিস চালিয়ে যাব ফর ডেমোক্রেসি। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।